জাহান্নামের যে আগুন জ্বলছে, এই আগুন নিভানোর জন্য জমজমের পানি, হাউজে কাউসারের পানি, এরপরে দুনিয়ার 7 সমুদ্রের পানি দিয়েও সেটা নিভানো যাবে না। এই জাহান্নামের পানি নিভানোর একমাত্র মাধ্যম হচ্ছে মানুষের চোখের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোনো বান্দার চোখ থেকে যদি আল্লাহর ভয়ে মাছির মাথা বরাবর পানিও যদি বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন এবং জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য চেষ্টা করতে হবে দোয়া করার সময় যেন চোখ দিয়ে পানি বের হয়। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করো তখন কান্না করো। কান্না যদি নাও করতে পারো তবে কান্নার ভান করো, কান্নার ভান করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বড় পছন্দিদা, পছন্দনীয় যে বান্দা আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঙ্গালের মতো, মিসকিনের মতো আল্লাহর কাছে চাবে। আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, আল্লাহ দেবেন। আর বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ এটা খুব ভালোবাসেন, এটা খুব পছন্দ করেন। এজন্য এই ধোঁকায় পড়ার কোনো অবকাশ নাই যে না মনে হয় কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে দোয়া করা যাবে না। ভাই, এমনটি কখনোই আপনি মনে করবেন না। যে মালিক আপনাকে সৃষ্টি করলেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, আপনাকে লালন পালন করলেন, সব কিছু আপনাকে দিচ্ছেন, সেই মালিক আপনার কথা শুনবে না, সেই মালিক আপনার দোয়া কবুল করবে না, এটা তো হতেই পারে না। এজন্য খবরদার, এরকম মনে করে আমরা দোয়া থেকে মাহরুম হব না, বরং সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব। কারণ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ যদি না দেন তাহলে পাওয়ার কোনো রাস্তার ব্যবস্থা নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চেতে হবে। কার জন্য চাবো? আমরা নিজেদের জন্য মাগফিরাত আল্লাহর কাছে চাবো, আমাদের পরিবার পরিজনের জন্য চাবো, আমাদের মৃত মা বাবার জন্য চাবো, আমাদের যত মানুষ দুনিয়া থেকে গুজরান হয়ে কবরে শুয়ে আছেন সবার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করব। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো। আর দোয়া করার ব্যাপারে আরেকটা কথা বলে দিই, দোয়া করার ব্যাপারে আমাদের বহুত কৃপণতা আছে। আমরা মনে করি কি যে দোয়া করার সময় খালি বলে আল্লাহ আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। না, এই যে শুধু আমাকে দাও এভাবে বলাটা মোটেই উচিত নয়। বরং দোয়ার ভিতর হচ্ছে ব্যাপকতা। আল্লাহ তুমি আমাকে দাও না, বরং বলতে হবে আল্লাহ আপনি আমাকে দেন। আর একটু ভাষাটা সুন্দর করতে হবে। আমরা দুনিয়াতে একজন সম্মানিত লোকের সাথে যখন কথা বলি তখন কি আমি তার সাথে তুই তুকারি করি নাকি? তার সাথে তো কখনো তুই তুকারি বা তুমি বলি না, আমি তার সাথে আপনি বলে সম্বোধন করি। আর দুনিয়ার আর যত সম্মানী আছে সমস্ত সম্মানিতদের ভেতরে সম্মানিত হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং তার কাছে যখন আমি দোয়া করব আমার ভাষাটা একটু সুন্দর হতে হবে, সুন্দর হওয়াটাই বাঞ্ছনীয়। আল্লাহর কাছে আমি তুমি না বলে আল্লাহকে আমি আপনি বলে সম্বোধন করব। আর দোয়া করার সময় আল্লাহ আমাকে দাও না বলে কি বলবো? আল্লাহ আপনি আমাদেরকে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের এই হাজত পুরা করেন, আমাদের এই সমস্যা পুরা করেন। বা অন্যরা যখন আপনার কাছে দোয়া চাচ্ছে তার অনুপস্থিতিতে আপনি তার জন্য দোয়া করেন। কেন জানেন? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন, একজন মুসলিম যখন তার অন্য মুসলমান ভাইয়ের অদৃশ্যে তার জন্য দোয়া করতে থাকে, তার অনুপস্থিতির দোয়া করতে থাকে, তখন ফেরেশতারা বলে অলাকা আমিন। ফেরেশতারা বলে যে হে আল্লাহর বান্দা, তুমি যখন তোমার আর এক মুসলমান ভাই অনুপস্থিত তার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আমরাও তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে এটা দিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে দেখুন, আল্লাহর কাছ থেকে পাওয়ার, আমি যদি আমার আরেক মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি তাহলে অটোমেটিকলি সেটা আমার জন্য, আমি পাওয়ার জন্য আমি দোয়া করে আনতে পারবো কিনা জানি না, কিন্তু আমার জন্য ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে দিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে পর আমারটা আমি চেয়ে আনতে নাও পারি, কিন্তু আল্লাহর তৈরি নিষ্পাপ মাসুম ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে তখন ওই দোয়া কবুল না হওয়ার ব্যাপারে কোনো সম্ভাবনাই নাই। এজন্য দোয়া করার সময় এই বিষয়গুলো খেয়াল করতে হবে। নিজেদের পিতামাতার জন্য দোয়া করতে হবে যারা চলে গেছে। পিতামাতার যত হক আছে সেই হকের মধ্যে এটাও একটা হক যে পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করানোর ব্যবস্থা করতে হবে। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করানোর ব্যবস্থা হচ্ছে, এক নম্বর কিছু ব্যবস্থা আছে, কিছু আমল আছে যে আমলগুলো তারা দুনিয়াতে করে যেতে পারে নাই, তার হচ্ছে একটা ফিদিয়া দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মনে করুন কোনো মানুষ মৃত্যুর আগে কিছু নামাজ সে পড়ে যেতে পারে নাই,
তার হুঁশ জ্ঞান ঠিকই ছিল কিন্তু নামাজ পড়তে পারে না অসুস্থতার কারণে, তাহলে শরীয়ত বলেছে সেক্ষেত্রে ফিদিয়া দেওয়ার জন্য। ফিদিয়া মানে হচ্ছে একজন রোজাদারের, একজন ব্যক্তির উপরে যতটুকু সদকাতুল ফিতর আসে এই হিসাব করে 6 ওয়াক্ত নামাজ ধরতে, অর্থাৎ 5 ওয়াক্ত এবং বিতির, এই 6 ওয়াক্ত ধরে ধরে তার একটা ফিদিয়া আপনি দিয়ে দিতে পারেন। তাহলে আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে, কবরে চলে গেছে, তাদের গুনাহ মাফের একটা ব্যবস্থা হবে। একজন ব্যক্তি রোজা না রেখে মারা গেছে, তো রোজা রাখতে পারে নাই, অসুস্থ ছিল কিন্তু সে রোজা রাখতে আর পারে নাই, তো হুঁশ জ্ঞান সবই ছিল, তো রোজা যদি রাখতে না পারে অসুস্থতার কারণে, তখন শরীয়ত বলেছে সেখানে ফিদিয়া দিতে পারবে, অর্থাৎ একটা সদকাতুল ফিতর দিতে হবে। ফিতর পরিমাণ টাকা পয়সা, অর্থাৎ 1 কেজি 662 গ্রাম গম অথবা আটা, অথবা তার মূল্য যেটা বর্তমানে ঢাকা শহরের জন্য 110 টাকা, অথবা আপনার স্থানীয় এলাকা হিসাবে 1 কেজি 600 গ্রাম বা 650 গ্রাম গম বা আটার যে মূল্য আছে এই পরিমাণ দিলে আদায় হয়ে যাবে। তো এই যে সালাত আদায় করতে পারলো না, রোজা আদায় করতে পারলো না, এজন্য আপনি তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেন, আদায় হয়ে যাবে, তার গুনাহগুলো মাফের ব্যবস্থা হবে। আপনার বাবা মা হজ করতে পারে না, হজ ফরজ ছিল না করে মারা গেছে, আপনি তাদের পক্ষ থেকে বদলি হজ করে দেন, তাহলে পারে তাদের এই হজের বিধান পালন হয়ে যাবে, গুনাহ মাফের ব্যবস্থা হবে। আরেকটা হলো যে তাদের জন্য দোয়া করতে থাকা, যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, এজন্য তাদের জন্য দোয়া করতে থাকা, সোয়াব রেসানি করতে থাকা। সোয়াব রেসানির ভেতরে যতগুলো আপনি করতে পারেন, এর ভেতরে হচ্ছে নফল সদকা দান তাদের জন্য করতে পারেন, তারপরে আপনি কি বলে বেশি বেশি দোয়া করতে পারেন, সূরা ইখলাস কোরআন তেলাওয়াত করে করে তাদের সওয়াব তাদের আমলনামায় দিতে পারেন, এগুলো হচ্ছে ইসালের সওয়াব আপনি করতে পারেন। এরপরে আরেকটা আমল হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়ে আপনি দিতে পারেন। কারণ শেখ আবু কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন যে, তিনি বলেন যে আমার কাছে এটা পৌঁছে সংবাদ যে কোনো ব্যক্তির আমল নামায় যদি 70,000 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। শেখ আবু কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন। তিনি বলেন যে এটা আমি জানার পর থেকে আমি আমার আমল নামায় কয়েক নেশাব আমি এই কালিমা পড়েছি, অর্থাৎ 70,000 বারবার করে 70,000 বারে একটা নেশাব হয়, এভাবে তিনি অনেকবার পড়ে রেখেছেন। আল্লামা শেখ আবু কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে আমি অনেকগুলা নেশাব কালিমা পড়ে রেখেছিলাম। একবার আমি একটা মজলিসের মধ্যে ছিলাম, হঠাৎ করে ওই মজলিসের ভেতরে একটা যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিল। এই যুবক সম্পর্কে তদানীন্তন সময়ের সমস্ত মানুষের ধারণা ছিল এই যুবকটা, এবং তার সম্পর্কে সকলেই জানতো এই যুবকের কাশফ হয়। কাশ মানে হচ্ছে অদৃশ্যের কিছু খবর বা কিছু ঘটনা তার সামনে খুলে যায়, সে নিজে দেখতে পারে অথবা জানতে পারে। এটা বাস্তব। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে পরে সেটা ইতিহাস অস্বীকার করা হবে, তার এটা ভালো কাজ হবে না, বরং এটা স্বীকার করতে হবে। কেন? আপনারা প্রসিদ্ধ একটা জানেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাব্বারা থেকে বসে মসজিদে নববী থেকে হযরত সারিয়াকে বলছিলেন, ইয়া সারিয়াতাল জাবাল। সারিয়া যুদ্ধ করার সময় তিনি পরাজিত হচ্ছিলেন, এমন অবস্থায় হযরত ওমর মদিনাত থেকে বলতে লাগলেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, পাহাড়কে পিছন দিকে রেখে তুমি জিহাদ করা শুরু করো, যুদ্ধ করো, বিজয় লাভ করবা। হযরতে সারিয়া বলেন, মদিনা থেকে কয়েকশো মাইল দূরে হযরত ওমরের এই কথাটা আমার কানের মধ্যে যে লাগছে, আর আমি সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তন করে যখন যুদ্ধ শুরু করলাম ওমরের কথা মতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিলেন। তাহলে এই যে কাশফ, এটা বাস্তব কারামত, এগুলা হচ্ছে বাস্তব কারামতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত, এটা সত্য। হযরতে শেখ কুরতুবী বলেন, এই যুবকটা মজলিসের মধ্যে হাউমাউ করে কান্না করতে লাগলো। জিজ্ঞাসা করা হলো, যুবক তুমি কান্না কেন করো? যুবকটি তখন বলতে লাগলো, এই মুহূর্তে আমি দেখছি আমার মার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, বলুন না উযবিল্লাহ। শেখ আবু কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা বলার সাথে সাথে আমি আমার আমল নামায় 70,000 কালিমার যেই নিসাব অনেকগুলা ছিল, আমি সেখান থেকে একটা নিসাব কালিমা তার মায়ের জন্য ইসালে সওয়াব করে দিলাম। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যেই 70,000 কালিমা পড়েছি এর একটা নিসাব এই যুবকের মায়ের কবরের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার।
শেখ আবু কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দোয়া আমি মনে মনে করার পরে আমি হাত উঠাই নাই, মনে মনে করার পরেই বসে আছি মজলিসের মধ্যে, হঠাৎ করে দেখতে পেলাম যুবকটা মিসকি মিসকি হাসি দেয়, সুন্দর হাসি যুবকের চেহারার মধ্যে। এবার আমি জিজ্ঞাসা করলাম, যুবক ব্যাপারটা কি, তুমি না একটু আগেই কান্না করছিলা, তোমার মায়ের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে, আর এখন তুমি কেন মিসকি মিসকি হাসো, কারণটা কি? এবার যুবক বলেন, এইমাত্র আমি দেখলাম আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে আমার মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। হযরতে শেখ কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখান থেকে আমার সুনিশ্চিত ধারণা জন্মাইলো, এই কালিমা ৭০,০০০ নেসাবের যে এই কালিমা, এটা যদি বান্দার আমল নামায় থাকে, রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন। কোনো ব্যক্তি যদি তার জীবনে করে যেতে পারে, এটাও তার জন্য ভালো। আর আমাদের যাদের বৃদ্ধ, আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে, তাদের আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আমরা যদি এরকম ৭০,০০০ বার করে কালিমা পড়ে তাদের কবরের মধ্যে ইসালে সওয়াব করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের আযাবগুলোকে বন্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।